আমি এখন দাঁড়িয়ে আছি ভুটানের সাসপেনশন ব্রিজে, যেটা অবস্থিত হচ্ছে পুনাখায়, দি ওল্ড ক্যাপিটাল সিটি অফ ভুটান। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম ভুটান। সো বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের ডে 3 ভুটানে। আর দেখো এখন কটা বাজে, এই হচ্ছে এখন টাইম। আর আজকে আমরা থিম্পু থেকে যাব হচ্ছে পুনাখা, যেটার দূরত্ব হচ্ছে প্রায় 70 কিলোমিটারের মতন। আর তোমাদেরকে বলে রাখি, পুনাখা 1955 সাল অবধি ছিল ভুটানের রাজধানী, আর এখন বর্তমানে যেটা থিম্পু আছে। আজকে আমাদের চেঞ্চো তাড়াতাড়ি আসবে আমাদের নিতে, পিক আপ করতে 9টার সময়। আর এখন আমরা দুজনে মিলে তাড়াতাড়ি রেডি ফেডি হয়ে নেবো, ব্রেকফাস্ট করে নেবো, তারপর আমরা বেরোবো আজকে পুনাখার সাইট সিন করতে। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেগায়ন রাইডার্স। তোমরা যারা এই ব্লগটা আজকে প্রথম দেখছো তাদেরকে বলে রাখি যে এর আগে 2টো ব্লগ অলরেডি বেরিয়ে গেছে। তো তোমরা যদি ওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই আজই আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারো যে আমরা কলকাতা থেকে ভুটান কিভাবে এলাম আর কি কি প্রসিডিওর আছে। আর আমরা এই ভুটান ট্যুরটা করছি হচ্ছে ট্যুর কিংডমের হাত ধরে। সো তোমরা যদি কেউ মনে করো ভুটান ট্যুর করতে আসবে, তাহলে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো ট্যুর কিংডমের সাথে। আমার এই স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ নিচে নাম ও নাম্বার দুটোই দেওয়া রইল, তাছাড়াও ডেসক্রিপশান বক্সও দেওয়া থাকবে। সো বন্ধুরা, আমাদের এই থিম্পুর যে হোটেলে আছি সেই হোটেলের এটা হচ্ছে রেস্টুরেন্ট। এখন আমরা ব্রেকফাস্ট করতে নামলাম নিচে, এখনও ব্রেকফাস্ট রেডি হয়নি, প্রায় হয়ে এসেছে ব্রেকফাস্ট। এইটা হচ্ছে এন্টায়ার রেস্টুরেন্টটা। আর এই রেস্টুরেন্ট থেকে খেতে খেতে এরকম সামনে এরকম ভিউ। আজকে সকালের ব্রেকফাস্ট পাউরুটি, রাইস, টি, পেঁপে। আগামীকাল তরমুজ ছিল গতকাল, আজকে পেঁপে দিয়েছে, আর এই যে মাখন নিয়েছে। আর আমি সিম্পল অ্যান্ড সোবার, শুধু অনলি রাইস, ব্যাস, আর কিচ্ছু না। এই যে অমলেট সাথে ডে 3 ব্রেকফাস্ট। এই যে এখন আমরা উঠছি হচ্ছে লিফটে। এই যে আমরা লিফটে উঠে পড়লাম, আর নিচে আমাদের গাড়ি অলরেডি এসেও গেছে। গাড়ি আমাদের ওয়েট করছে। আমরা এখন যাব হচ্ছে পুনাখার উদ্দেশ্যে। অর্ধাঙ্গিনী, বলো কেমন লাগছে? দারুণ দারুণ। সবাই বলছে তুমি তো ব্লগে কিছু বলছেই না এবার। গুড মর্নিং, গুড মর্নিং। ওকে, এই যে আমাদের গাড়ি ওয়েট করছে, এবার আমরা যাব পুনাখার উদ্দেশ্যে। আমরা এখন পৌঁছে গেছি দোচুলা পাসে। এই হচ্ছে দোচুলা পাস, যেটা 10,171 ফিটের উপরে অবস্থিত। এটা হচ্ছে দোচুলা পাস। এখানে 500 টাকা করে হচ্ছে এন্ট্রি ফি। তো এখানে এখন আমরা আর কি এটা ভিজিট করব। আজকের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে দোচুলা পাস। এই হচ্ছে পুরো এখানে ক্লাউড পুরো একদম ঘিরে নিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ পুরো ক্লাউডে ক্লাউড। আর এই হচ্ছে দোচুলা পাস। অ্যাকচুয়ালি এখানে যুদ্ধ হয়েছিল আসামির সাথে ভুটানিজদের। তারপরে এখানে যত ভুটানিজরা মারা গেছে তাদের এখানে স্তূপা করা হয়েছে। অনেকটা বলতে পারো আমাদের অরুণাচল প্রদেশে যেরকম 108টা মান্ডালা টপ আছে, লাইক দ্যাট। আর এখান থেকে পিক দেখা যাচ্ছে, হিমালয়ান রেঞ্জেস দেখা যাচ্ছে এখান থেকে। Now I will tell you about this Dochula Pass and how it is built and when it is built. Now I will speak about the Dochula like it was built in 2004. The construction started in this 2004, but the purpose of building this stupa is like in 2003 there were some Indian insurgents from like India in our like southern part. They have like took over our like many places in the south. Then after that, the Indian government like told us to like take them out of our country. Then after that,
Indian government asks our government if we need any help from them or not. But our government, the fourth king, he didn't ask any like help from India. He told them that I will handle myself. So in like he went to the southern parts, and then he like drove away all these like insurgents in the same time in the noon. Like noon means 12 p.m. in the lunch time, because when he was going for when he was going for a warning or giving warning to them, that there he have counted all the heads. Like he brought an orange or mango for as a gift, and in tray he have all counted. Then after that, at last he just counted the tray, how many tray have finished, and then after that he have known how many peoples are there, the insurgents are there. So in that time he have noticed that in the noon time, like they all are having leisure time. Some are sleeping, some are resting, some are like having lunch. So he have noticed that at noon time is the best time to attack and drove away the things insurgents. Then in the that war, I think there is like 11 insurgents were killed, at our 4 or 5 Bhutanese armies were also dead. So in the memories of all these 15 people, this Dochula Pass is built by Ajit Doju Wangmo, the eldest wife of our fourth king. Yeah, At which year? at 2004, 2004. Four. An attack was done on which year? 2003. ইন্ডিয়া থেকে কিছু আসামি এসেছিল, ইনসার্জেন্টস, এখানে এসে অ্যাটাক করে ভুটানে ফর অকুপাই দি প্লেস। অ্যাট দ্যাট টাইম দেয়ার কিং ওয়াজ ফোর্থ কিং। আর ওই সময় ওরা যখন অ্যাটাক করে তখন দুপুর 12টা বাজে, তখন ওরা অ্যাটাক করেছিল এখানে। তো তাতে যারা আর কি মারা গেছে ভুটানিস আর্মি এক্সেট্রা, তো তাদের এখানে টোটাল 112খানা স্তূপা এখানে করা আছে। আমাদের যেরকম অরুণাচল প্রদেশে আছে 108টা মান্ডালা টপ, ঠিক লাইক ড্যাটি এখানেও আছে 112টা স্তূপাস। আর এই জায়গাটার নাম হচ্ছে দোজুলা পাস। আর এইটা বানিয়েছে 2004 সালে ফোর্থ কিংয়ের এল্ডার যে কুইন ছিলেন, তিনি এটা তৈরি করেছে ইন 2004। তো এখন আমরা এখানে চারপাশ ঘুরবো আর তোমাদেরকেও দেখাবো। আর একটা কথা, এখান থেকে যদি ওয়েদার খুব ভালো থাকে, আজকে ওয়েদার একটু ডাল আছে, তো সেই জন্য আমি সেইভাবে পরিষ্কার দেখাতে পাচ্ছি না, তাও আমি চেষ্টা করব যতটা পারবো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। এখান থেকে হিমালয়ের কিছু পিকস দেখা যায়, তো সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তাহলে চলো এখন এখানে একটুখানি আমরা ফটোগ্রাফ করব, করে আমরা এখান থেকে বেরিয়ে যাব সেকেন্ড লোকেশানে। তাহলে তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেঘায়ন রাইডার্স। এই দেখো এখান থেকে দেখা যাচ্ছে হিমালয়ান রেঞ্জেস কিছু পিকস। এই দেখো দোচুলা পাস থেকে দেখা যাচ্ছে। ওয়েদারটা আর একটু ক্লিয়ার হলে আরও সুন্দর দেখা যেত। এখানে কিছু রাইডারদের সাথে দেখা হয়ে গেছে, এনারা সব মধ্যপ্রদেশ থেকে এসছে। এখানে সব মধ্যপ্রদেশ থেকে এসছে। এই যে সব বাইকস এখানে লাগানো আছে। এই হিমালয়ান পিকটা আর কি দেখা যায়, এই হচ্ছে পিক। আর এটা ফটোগ্রাফি করেছে হচ্ছে ইয়েটসে দর্জি, এটার ফটোগ্রাফি করেছে। এটা হচ্ছে ইয়াংচুক হিমালয়ান রেঞ্জেস। তো বন্ধুরা তোমার দেখাচ্ছে এখানে ইন্ডিয়ান কারেন্সি দিচ্ছি, এর এগেনস্টে ওনারা ভুটানিজ কারেন্সি দেবে। এই যে ইন্ডিয়ান কারেন্সি দিলাম, এবার তার এগেনস্টে ওনারা কারেন্সি রিটার্ন দেবে। এই দেখো আমাদের দিয়ে ওকে ওকে ওকে। এই যে বন্ধুরা তোমরা এই যে তোমরা দেখতেই পেলে ইন্ডিয়ান কারেন্সি দিয়ে ভুটানি কারেন্সি পেয়ে গেলাম। এটাই তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করলাম। দোচুলা পাশে ফেমাস কফি, আমরা এখন কফি খাচ্ছি, গরম গরম কফি উইথ দিস অসাম ভিউ।
এখন দোচুলা পাশে ক্যাফেতে বসে কফি খাচ্ছি, একটাই কফি অর্ডার করেছি। এখানকার কফি খাচ্ছি ফেমাস, সেই জন্য আমরা একটাই ট্রাই করছি, দুজনে মিলে শেয়ার করে খাচ্ছি, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং, সেই জন্য একটাতে আমরা শেয়ার। আর তার সাথে আরেকটা কথা, কফি খেয়ে গেছে তার সাথে হচ্ছে এরকম ভিউ, জাস্ট ফিলিং লাইক। এই ছিল আমাদের ফার্স্ট ডেস্টিনেশন দোচুলা পাস। আর এখানে কোনো পয়সা লাগে না, কিন্তু এর ভেতরে একটা মনেস্ট্রি আছে, সেটা যেতে গেলে 500 টাকা করে এন্ট্রি ফি দিতে লাগে। তা আমরা আর মনেস্ট্রি আর যাইনি, বিশাল ঠান্ডা, সেই কারণে আমরা দেখে এখন আমরা বেরোচ্ছি নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এখান থেকে বেরিয়ে যাচ্ছি পুনাখার উদ্দেশ্যে। আর এখানে যে রাইডারদের সাথে দেখা হলো, তার সেই সময় ভিডিও করতে পারিনি, তারা বলছিল এখানে বাইক নিয়ে এলে, নিজের বাইক নিয়ে এলে পার ডে 12,000 করে পে করতে হবে, পার ডে হিসেবে। তার মানে আমি যদি বাইক নিয়ে আসতাম, আমার প্ল্যান হচ্ছে 5 নাইট 6 ডেজ, তাহলে আমার 5 × 1200 করতে হবে, যে অ্যামাউন্টটা হচ্ছে প্রায় 60,000 হচ্ছে অনলি ফর বাইকস, তারপর আবার এক্সট্রা। তো যাই হোক, এনিওয়ে পুনাখা যেতে যেতে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, এখানে আমরা একটুখানি ফ্রেশ হয়ে নিচ্ছি। এখানে সামনেই রেস্ট রুম আছে। আর এটা এখান থেকে পুনাখার 25 কিলোমিটার দূরত্বে আছে। আর তোমাদেরকে একটা কথা বলে দিই, এখানে ভুটানে টোটাল 20খানা ডিস্ট্রিক্ট আছে, আর ডিস্ট্রিক্টকে এরা বলে হচ্ছে জোংখা। তো এখানে 20খানা জোংখা আছে, তার মধ্যে পুনাখা হচ্ছে একটা ডিস্ট্রিক্ট। তো আমরা এখন যাচ্ছি পুনাখা টাউনের উদ্দেশ্যে। আর ওই দোজুলা পাসে তোমাদেরকে আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, দোজুলা পাসে 2019 সালে একটা আমাদের বাইকার এসেছিলেন, এসে ওই যে স্তূপাগুলো আছে তার ওপর দাঁড়িয়ে গেছিলেন। তো তারপর থেকে ভুটান গভর্নমেন্ট নিয়ম করেছে যে ইন্ডিয়ানদের জন্য কিন্তু ট্যুর গাইড মাস্ট। আগে কিন্তু ইন্ডিয়ানরা যখন আসতো তখন কিন্তু কোনো রকম ট্যুর গাইড নিতে লাগতো না, আর এখন কিন্তু সেটা মানে আফটার 2019 তারা আর কি নিয়ম কানুনসে কিছু আর কি চেঞ্জেস আনে ভুটান গভর্নমেন্ট। আর এই ভুটান শহর হচ্ছে একদম কার্বন নেগেটিভ একটা কান্ট্রি হচ্ছে ভুটান শহর। তো চলো, আর কিছুক্ষণ পরেই আমরা এখান থেকে যাব হচ্ছে পুনাখার উদ্দেশ্যে। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেঘায়ন রাইডার। আর অর্ধাঙ্গিনীকে জিজ্ঞেস করে নি ওর কেমন লাগছে। অর্ধাঙ্গিনী কেমন লাগছে তোমার? ভালো লাগছে, সুন্দর লাগছে, মাঝে মাঝে একটু শরীরটা খারাপ লাগছে, এই আর কি গাড়িতে তো এই আর কি শরীরটা খারাপ লাগছে। তোমরা যেটা সোজা যে লাল কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে পুনাখা জোং। আর এই সামনে যে তোমরা দুটো নদীর সরগম দেখছো, একটা নদীর নাম হচ্ছে পচু আর একটা নদীর নাম হচ্ছে মোচু। চু মানে হচ্ছে নদী বা রিভার, পচু হচ্ছে মেল আর মোচু হচ্ছে ফিমেল। আচ্ছা বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই যে পচু আর মোচু যে দুটো নদীর যে নাম বললাম, তার মধ্যে পচু হচ্ছে মেল আর মোচু হচ্ছে ফিমেল। এদের মধ্যে একটা গল্প আছে, সেটা হচ্ছে যে পাহাড় থেকে প্রথমে আর কি পচু আর কি নেমে আসে, তারপরে ওকে ফলো করতে নামে হচ্ছে মোচু, দিয়ে দুজনে এসে এইখানে মিলিত হয়। এটা হচ্ছে পুনাখা জোং, এই হচ্ছে নদী পচু, আর ওই দিক থেকে এসছে হচ্ছে মোচু। Gorgeous Punakha Zone. It is built in 1630 something. So yeah, you can see it is the second zone built by our unifier Shabdung Nawa Namgyal. And inside this zone there is his remainings are also in this zone, but tourists are not allowed, only local peoples are allowed there. ওকে, তো বন্ধুরা তোমরা শুনতেই পেলে এখানে আর কি বললো আমাদের ট্যুর গাইড। আর এখানে আর কি ভেতরে আর কি লোকালদের অ্যালাউ আছে, ভুটানিজদের, বাট ফরেনারদের এখানে অ্যালাউ নেই। But inside zone you can enter and you can just go to assembly hall. So you can enter there, but you have to pay 500 as a monument fee. আর যদি আর কি ভেতরে যদি যাই, অনলি অ্যাসেম্বলি হল অবধি যেতে দেয়, সেটার জন্য 500 টাকা করে এন্ট্রি ফি নেয়। তো সেটা আমরা যাচ্ছি না, তোমরা যদি আসো তো অবশ্যই ভেতরে ঘুরে আসতে পারো, ওই অ্যাসেম্বলি হল অবধি এন্ট্রিটা পাবে, তার জন্য 500 টাকা করে লাগবে হচ্ছে এন্ট্রি ফি। এটা হচ্ছে জোংয়ে ঢোকার রাস্তা। আমরা তো এন্টার ভেতরে ঢুকবো না, কিন্তু এর সামনে একটা উডেন ব্রিজ আছে, ওটাই জাস্ট আমরা দেখবো, দেখে বেরিয়ে আসবো।
আর না ভেতরে ঢুকলে অ্যাসেম্বলি হল অবধি যেতে দেবে, তার জন্য 500 টাকা করে হচ্ছে এন্ট্রি ফি। আমরা আর যাচ্ছি না, তোমরা যদি আসো অবশ্যই ভিজিট করে যেও। এই যে বন্ধুরা দেখে নাও, এখানে লেখাই আছে এন্ট্রি ফ্রি, টাইমিং, এন্ট্রি টাইম ফি। আর এখানে অ্যালাউ নেই ভেতরে ক্যামেরা আর চুপ থাকতে হবে, এই যে সব লেখাই আছে। আর এই যে তোমরা মিটিং পয়েন্টটা দেখছো, এটার নাম হচ্ছে পুনাকাঞ্চু। এই হচ্ছে সেই উডেন ব্রিজ, আর এখান থেকে এই যে নিচে বয়ে চলেছে প্রচুর রিভার। আর এখানে রিভারকে চু বলা হয়, তোমাদেরকে একটু আগেই বললাম যে এখানে রিভারগুলোকে চু বলে ডাকে। ও একটা ভুল হয়ে গেল, এটা হচ্ছে মোচু নদী, মোচু রিভার। রিভার রাফটিংও হয়, সেটা এইখানে হয় না, আর একটু দূরে হয়। তো এটা এখান থেকে আর 2 মিনিটস দূরত্বে আছে। ওখান থেকে তোমরা যদি আসো এখানে রিভার রাফটিং করতে পারো। রিভার রাফটিংয়ের এখানে ফিস হচ্ছে 10,000 করে। বন্ধুরা দেখো এই নদীতে কত মাছও আছে, এই দেখো সব মাছ আছে এখানে। দেখো জংলি হর্সেস এখানে সব ঘাস খাচ্ছে। এরই একটা সিদ্ধারা আমার অর্ধেক পিছনে লাগাতে হবে, সেটাই চয়েস করছি। এই যে বন্ধুরা ওখানে দেখতে পাচ্ছ রিভার রাফটিং এর জায়গা। আমরা এখন যাচ্ছি সাসপেনশন ব্রিজ দেখতে। এখানে দেখো টাইমিং ফাইমিং সব লেখা আছে সাসপেনশন ব্রিজের। দেখো আমরা এখান থেকে ছোট্ট ট্রেকের মতন করে যাব হচ্ছে সাসপেনশন ব্রিজ দেখতে। আর এই সাসপেনশন ব্রিজের কথা মনে পড়ে যাচ্ছে আমাদের সেই নেপালের কুসমা সাসপেনশন ব্রিজ। তোমরা যদি সেই সিরিজ আমাদের না দেখে থাকো, আজই তোমরা এই ব্লগটা শেষ হলে তোমরা দেখতে পারো আমাদের চ্যানেলের প্লে লিস্টে গেলে নেপাল সিরিজ বলে পাবে, ওখানে দেখবে দি কুসমা সাসপেনশন ব্রিজ। ওখানে আমি বাইক নিয়ে সেই ব্রিজে এপার ওপার করেছি। এখন আমরা এখানে সাসপেনশন ব্রিজ ভুটানেরটা দেখি। আর এখানে মনে হয় না যে বাইক ফাইক অ্যালাউ করে বলে, মনে হয় পায়ে হেঁটেই এপার ওপার করে। বাইকস আর নট অ্যালাউড ইয়ার, এখানে বাইক অ্যালাউ হয় না। আর এখন আমরা যাচ্ছি সেই ব্রিজটা দেখতে, তো আমাদের সাথে তোমরাও চলো। তো তোমরা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগছে। চলো এখন আমরা এগোচ্ছি সেই সাসপেনশন ব্রিজের উদ্দেশ্যে। এই হচ্ছে যাওয়ার রাস্তা, সাসপেনশন ব্রিজ যাচ্ছি। এই হচ্ছে দি লংগেস্ট সাসপেনশন ব্রিজ অফ ভুটান, 235 মিটার্স লং এই ব্রিজটা। আর কুসমাটাও ওরকমই সামথিং ছিল। তো এই হচ্ছে ব্রিজ। এখন আমরা দাঁড়িয়ে আছি ভুটানের সাসপেনশন ব্রিজ, যেটার 235 মিটার হচ্ছে লং। আর এটা অবস্থিত হচ্ছে ওল্ড ক্যাপিটাল সিটি অফ ভুটান ইজ পুনাখা। বন্ধুরা অর্ধাঙ্গিনী এলো না, ওর ভয় লাগছে। আর আমি আপাতত এখন হেঁটে হেঁটে যাচ্ছি সাসপেনশন ব্রিজের ওপর দিয়ে। ওই সেম ফিলিংই হচ্ছে, ওই ওরকমই কাঁপাকাঁপি সেম, হাওয়াতে কাঁপছে, লোকজন যে আপ ডাউন করছে তাতে কাঁপছে, একদম সেম ফিলিং। নট এ বিগ ইস্যু ভেরি মাচ। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করছি, এর মেনটেনেন্স কিন্তু ভালো নেই। মানে মেনটেনেন্সটা দেখে একটু উইক লাগছে। যাই হোক, এনি হাও। হাই, হ্যালো, হাই হাই, ডু হিয়ার হাই, ডু হিয়ার হাই। হ্যাঁ, এই হচ্ছে দি সাসপেনশন ব্রিজ অফ ভুটান, which is situated at in Punakha town, the old capital city of Bhutan. আমি আর বেশি দূর যাবো না, ওইদিকে অর্ধাঙ্গিনী দাঁড়িয়ে আছে বলে। এটা হচ্ছে একদম মিডিল পয়েন্টে আমি প্রায় এসে গেছি। এখান থেকে একটুখানি দাঁড়িয়ে নিই। এই হচ্ছে দৃশ্য কিছুটা। সো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি ভুটানের সাসপেনশন ব্রিজে, যেটা অবস্থিত হচ্ছে পুনাখায়, দি ওল্ড ক্যাপিটাল সিটি অফ ভুটান। আর এদিক থেকে কিছুটা এরকম ভিউ আসছে, এই হচ্ছে ভিউ।
দারুণ লাগছে, এখানে দারুণ হাওয়া দিচ্ছে, তার জন্য এটা কাঁপছে, এছাড়া কোনো অসুবিধা কিছু নেই, খুবই দারুণ লাগছে। এই হচ্ছে দি সাসপেনশন ব্রিজ। আমি যেতে পারিনি ভয় পেয়ে, আর একজন গেছে কি ওইসব করছে, নিজের মানে ভিডিও বানাচ্ছে, রিলস বানাচ্ছে, ব্লগ করছে। সেন মহারাজা, চলো এখন আমি উঠে যাই ওইদিকে। দুপুরে লাঞ্চ করব এখানে, এই যে ST ওয়াইফাই রেস্টুরেন্টে, এখানে আমরা দুপুরে লাঞ্চ করব। আজকে দুপুরের লাঞ্চ হচ্ছে আমাদের রুটি আর চিকেন কষা, এটা খেয়েই আমরা যাবো এর পরের ডেস্টিনেশন দেখতে। এই হচ্ছে আমার অর্ধাঙ্গিনী সে হাই। লাঞ্চ আমাদের কমপ্লিট, এখানে আমাদের চ্যানেলে একটা স্টিকার লাগিয়ে দিয়েছি পুনাখার এই হোটেলটায়। এই তোমরা কেউ আসো এই হোটেলে আমাদের স্টিকার দেখতে পাবে। আমরা আফটার লাঞ্চ এসছি ফার্টিলিটি টেম্পল দেখতে, আর ভেতরে ক্যামেরা নট অ্যালাউড, তাই যদি অপশান হয় তো অবশ্যই, আর যদি না হয় তাহলে আউটার পার্ট থেকেই তোমাদের দেখাবো। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ফার্টিলিটি টেম্পলের উদ্দেশ্যে। এই হচ্ছে রাস্তা ফার্টিলিটি টেম্পলের। এখানকার এন্ট্রি ফি হচ্ছে 500 টাকা করে। এই যে এখানে দেখে নাও লেখা আছে সবই। এই হচ্ছে সেই টেম্পল, যে মংটার নাম হচ্ছে চিমি লাংখাং। এই মঙ্কেরই টেম্পলে আমরা যাচ্ছি। ইনি হচ্ছেন যে ডিভাইন ম্যাডম্যান, যার কথা তোমাদের বলছিলাম আগের ব্লগে। অর্ধাঙ্গিনী হেঁটে হেঁটে যাচ্ছে ভেতরে, আমিও যাচ্ছি। এখান থেকে প্রায় 10 মিনিট হচ্ছে হাঁটা পথ, তারপরে আমরা টেম্পলে প্রবেশ করব। আর ভেতরে ফটোগ্রাফি নট অ্যালাউ, তাই আউটসাইড দিয়েই তোমাদেরকে দেখাবো। Mount Chogel, he built this temple, Chimni Dhaga. Now let's go inside. ওকে, তো বন্ধুরা এই হচ্ছে মন্দিরটা। আর তোমরা শুনলেই আমাদের ট্যুর গাইড চেঞ্চু যেটা বললো, এই হচ্ছে ডিভাইন ম্যাডম্যানের সেই মন্দির। এটা দেখার জন্যই Yeah, you can see. আমি পাগল This হয়েছি। is his brother. ও This is his brother, and on this side, this is like a mermaid. This is a mermaid of here. Then here, this is our unifier. ডিভাইন ম্যাডম্যান। No, that Oh, is unifier. Shatungaon Nangyo. Divine Madman is here. হিয়ার Yeah, you can see here. ডিভাইন ম্যাডম্যান। Yeah, he has a bow and arrow with like his wine bottles aside. Yes. So plus like his dog, it is a hunting dog. So Hunting let's dog. go inside. আমরা এখন এসেছি ফার্টিলিটি টেম্পলে। এটাতে ভুটানে মানা হয় যে যার ধরো বাচ্চা হয়নি বা সন্তান এখন অবধি হয়নি, এই মন্দিরে আসলে, এই টেম্পলে আসলে মানত করলে সেটা পূরণ হয়। আমরা এখন সেই জায়গাটায় ভিজিট করতে এসেছি। আর এটা তার চারিপাশ পাহাড় পর্বত ঘেরা জায়গায়, মাঝখানে নদী বয়ে আছে, তার মাঝখানে এই টেম্পলটা, ফার্টিলিটি টেম্পল। এটার খুব মান্যতা আছে, আর এটা ভুটানিসরা ভীষণ মানে। এখানে দোকানও আছে কিছু, তোমরা যদি আসো এই মন্দির ঘুরতে অবশ্যই দোকান থেকে কিছু কিনে নিয়ে যেতে পারো বাড়ির জন্য, এইসব আছে। বন্ধুরা যদি তোমরা আসো দোকানে এসে নিয়ে যেতে পারো, অনেক কিছু আছে। আমরা আবার হোটেলে চলে এলাম। ফাইনালি আজকে আমাদের পুনাখা ঘোরা হয়ে গেল। পুনাখা শহরটা সত্যি খুব দারুণ শহর। আর তোমাদেরকে আগেও বলেছি যে পুনাখা আগে ভুটানের ক্যাপিটাল সিটি ছিল 1955 সাল অবধি, তারপরে গিয়ে থিম্পু হয়েছে। আজকে আমাদের হচ্ছে লাস্ট নাইট থিম্পুতে। কালকে আমরা বেরিয়ে যাব থিম্পু থেকে পারোর উদ্দেশ্যে। আর কালকে আমরা পারো যাওয়ার পথে দেখব হচ্ছে চেরেলা পাস, দি হাইয়েস্ট মোটরেবল পাস ইন ভুটান। ওইটা আমরা ভিজিট করব। আর তাছাড়া আরও যা যা ভিজিট করবো অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করবই। আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি, ভুটান কান্ট্রিতে এডুকেশন অ্যান্ড হসপিটালিটি পুরোটাই হচ্ছে ফ্রি। গভর্নমেন্ট সেটা আর কি বিয়ার করে যাবতীয় যা খরচাপাতি হয়, যেটা আমাদের কান্ট্রিতে নেই। আর একটা জিনিস যেটা দেখলাম, ভুটানে 70% হচ্ছে পুরো জঙ্গল, আর 30% হচ্ছে
সিটিজেনদের থাকার জায়গা বা রাস্তাঘাট সব রকম করা আছে। আর এইগুলো দেখে খুব ভালো লাগলো। আরও দুটো জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে এখানে গাড়ি যখন চালায় কেউ হর্ন বাজায় না, এখানে হর্ন বাজানো হচ্ছে নিষিদ্ধ। আর এখানে রাস্তা পার করতে গেলে জেব্রা ক্রসিং দিয়েই পার করতে হবে। সেটা আমরা ভিয়েতনামেও একই সিস্টেম ছিল, আমরা ভিয়েতনামেও সেটাও ফেস করেছিলাম। ইভেন কি আমার যতদূর মনে হয় সব ফরেন কান্ট্রিতে হয়তো তাই সিস্টেম আছে যে জেব্রা ক্রসিং দিয়ে আমাদেরকে ক্রস করতে হবে। তো এখানে এইগুলো দেখে খুব ভালো লাগলো। আর তোমরা তো জানোই যে ভুটানের ইস্ট, ওয়েস্ট অ্যান্ড সাউথ এই 3 দিক ইন্ডিয়া ঘেরা, আর অনলি নর্থটা হচ্ছে চায়না ঘেরা, মানে টিবেট। আর বন্ধুরা, আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে। আর একটু বাদে আমরা ডিনার ফিনার করে নেবো। আর আজকে আমাদের অ্যাজ ইউজুয়ালি আজকে আমাদের থিম্পুতে হচ্ছে লাস্ট নাইট। আজকে রাত্রিটা ভালোভাবে থিম্পুতে আমরা কাটিয়ে আমরা কালকে চলে যাচ্ছি পারোর উদ্দেশ্যে। আর আমরা এই ভুটান ট্যুরটা করছি হচ্ছে ট্যুর কিংডমের সাথে। তোমরা যদি কেউ মনে করো যে ভুটান ট্যুর করতে আসবে, তো অবশ্যই তাদের সাথে তোমরা যোগাযোগ করে নিতে পারো। তাদের নাম ও নাম্বার আমার এই নিচের স্ক্রিনে দেখা যাচ্ছে। তো তোমরা যদি মনে করো তো অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে তোমরা ভুটান ট্যুর করতে পারো। আমরা টোটাল 5 নাইট 6 ডেজ প্যাকেজে এসছি। তাহলে চলো, এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যেও। আর যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমার অর্ধাঙ্গিনী ফুল টায়ার্ড হয়ে গেছে, এই যে আমার অর্ধাঙ্গিনী এখন শুয়ে পড়েছে। এই যে অর্ধাঙ্গিনী, কি অবস্থা? টায়ার্ড অবস্থা এরকম, খুব টায়ার্ড। খাওয়া দাওয়া করে এবার ঘুম চাই, আর কিচ্ছু না। তাহলে চলো আর বেশি কথা না করে ডিনারটা করে আমরা শুয়ে পড়বো। আজকে আমাদের বাফেট নেই, যেহেতু আজকে হোটেলে লোক নেই বলে আমরা দুজনেই আছি, তাই জন্য আমাদেরকে এইভাবে দিয়েছে। আজকে মেনুতে হচ্ছে ভাত, ডিম কারি আর আলু ভাজা, তার সাথে ডালটা আসছে আর পাঁপড়, আর অ্যাজ ইউজুয়াল মিষ্টি যেমন থাকে। এই হচ্ছে আজকে আমাদের মেনু, রাতের ডিনার। আর আজকে আমরা এই ডিনার করে শহরে পদ্মলাভ নেবো। আর কালকে আবার আর্লি মর্নিং আমাদের ওটা আছে। তাহলে চলো, টাটা।